মামা এই কেডা এই এই তোরে দেখে না হেলিকপ্টার লাগতেছে। মনে হয় আর কি আছে, তুই যদি কও আমি কিন্তু হেলিকপ্টার বানাইতে পারি, খালি এই ফ্যানের বদলে ওই বাসার থেকে একটা সিলিং ফ্যান খুললেই না ফিট করানো লাগবো। তোমার গো মাস্টার কি করে নাই সেটা কও। ওর চরিত্র নিয়ে তো টানাটানি পড়ছে, ঘুরা ঘুরা সারা গ্রামের ছাত্রীদের খোঁজ খবর নিয়ে বেড়ায়। কি দরদ ছাত্রীদের জন্য, বেয়াদব একটা। হাসতেছো কেন? হ্যাঁ এমনি এমনি পাগল হয়ে গেছে। এমনি এমনি আসো না, আসো আসো। হাসি বাইরে হয়ে যাবে, সময় আসুক। মামা কখন আসবে বলছে কিছু? সমস্যা কি তোমার? আপনার মাথা গরম হয়ে গেছে, আমি পানি দিয়ে দিই স্যার। আমি বলছি না কিচ্ছু হয় নাই আমার। আরে মাথা গরম হয়ে গেছে, আপনি পানি দিচ্ছেন কিসের জন্য? আমি বলছি আমার কিছু হয় নাই, আর আমি বুঝি না এই গ্রামের মানুষের এত মানে সবকিছুতে আগ্রহ দেখার কোনো কি সমস্যা কি তোমার? আপনি মাথায় পানি ঢালতেছেন সেটা আমি দেখবো না? আমার মন চাইছে ঢালতে আছি। তোমার সমস্যা? এই তোমার পড়া কমপ্লিট হয়েছে, আর এই পড়ার সময় এখন বাইরে আসছো কেন? যা পড়তে যাও। আমি শুধু জানতে আসছিলাম যে আপনি কখন পড়াতে আসবেন। তুমি এত জিজ্ঞেস করবা কিসের জন্য? তোমার এখন কি পড়াশোনা নাই? এই সময় পড়াশোনা করবা। তুমি এই পড়াশোনা তুই এখানে কি জন্য আসছো? এই পড়া মুখস্থ করছো, যে কাজ দিচ্ছি সে কাজ করছো, করো নাই? যাও এখন, যাও রুমে যাও, যাও তোমার যাও। কল কি কল লাগলি কিছু? আয় বেড়া তোমার খেলা ভুল হইতেছে। ধরো এটা পড়ো। আরে তুমি তো আমার সব বুড়ি খেয়ে ফেলাইতেছো। আমার না তোমার সব বুড়ি খাওয়ানোর কথা। তোমার মাথা গরম হয়ে গেছে, তোমার ভুল চাল দিতেছো। তুমি এটা পড়ো। বাতিজা, আমার তো বিরাট ভুল হয়ে গেছে। আমি তো উল্টা তোমার গুটি খেয়ে ফেলাইতেছি। তোমার তো আমার গুটি খাওয়ানোর কথা। হায় হায় হায়, কি ভুল হয়েছে, কি ভুল হয়েছে। দাও 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 দাও, মাথা একটু লাগাই। মাথা ঠান্ডা হয়ে গেছে। বাতিজা, তুমি আমার সব গুটি খেয়ে ফেলো। সব 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 গুটি খাওয়া, সব গুটি খাওয়া। এই বাতিজা আমার গুটি খেয়ে ফেলাইছে, খেয়ে ফেলাইছে। আমি কিন্তু 2 নম্বরই করে খাইছি, একটা করে টিঙ্গা গেছি। একটা থাপড় দিয়ে তোর দাঁত তুলে ফেলা তুমি ফাজিল। তুই জানোস না আমি 2 নম্বরে পছন্দ করি না? ভুল হয়ে গেছে, তাহলে 1 নম্বরই করে খাই না? হ্যাঁ 1 নম্বরই করবি। আচ্ছা ঠিক আছে। বাজান 1 নম্বরই, আমরা তো 1 নম্বর, আমরা 2 নম্বর না, বুঝছ না? এই যে এইবার 1 নম্বর করে খাইছি, মানে এদিক থেকে আমরা খাইছি। এই যে আমার ঠিক আছে বাজান, আমার ঠিক আছে। আসলে তো আমরা 1 নম্বর, বুঝছ না? আমরা তো 2 নম্বর কাজ করতে পারি না। কি আমার বাতিজা না, রক্ত না। এই দেন আইছস কেন? তোর এই বাড়িতে নিষেধ করছি। আব্বা চাচারে হেডফোনটা দেখাইতে আনছি। এই ওইটা দেখানে কি আছে? হ্যাঁ, ও তো একটা পাগল। এই তোর এটা নিষেধ কেন? দেখ ভাইজান, এটা আমি নেই নেই তো, বাতিজা দিছে মাথাটা ঠান্ডা রাখার জন্য। এই তোর না কইছি যে আমার ছেলের সাথে মিশবি না? হ্যাঁ, তোর এত করে পরও কথা শুনছ না কেন? ভাইজান রক্ত রক্ত, ভাইজান রক্ত, না মিশে কি করুম? আর বাতি যাইল আমার মতন টাউলা। আলোসুস তুই। এই ওঠ ওঠ, তাড়াতাড়ি করতেছো কেন? যাইতেছি তো। বাতি যা, লয়ে যাই না। বাতি যা, তোর বাপের মাথা এটা লাগাই দে, তোর বাপের মাথাটা গরম হয়ে গেছে। এমন জোরে দমক দেয়, পড়ছে।
এই দেশের মানুষের এত মাথা গরম, সবাই যদি হেডফ্যান দিতে যায় সরকার তো দেলুয়ে দেব। আমার কি, আমার গুটি খেলার কথা গুটি। আরে জরি, এদিকে কই গেছিলা? আমাগো বাড়িতে নাকি? এদিকে তো আমাগো বাড়ি। এইদিকে আপনাদের বাড়ি ছাড়া তো আর কিছু নাই, তাই না? এইদিক তো পশ্চিম দিক। তা পশ্চিম দিকে তো সৌদি আরব থাকে। আমি সৌদি আরবে গেছিলাম। হ্যাঁ আমি সৌদি আরবে গেছিলাম। হ্যাঁ, কানে শোনেন না বয়রা? না তুমি সৌদি আরব যে যাও নাই সেটা তো বুঝতেই পারতেছি, নাইলে আর আমার সামনে আছো কেমনে? তা কি মাস্টারের ওইখানে গেছিলা? আমি যদি মাস্টারের কাছে যাই তাহলে তো আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না, তাই না? না, আমার সমস্যা হবে কেন? গ্রামের ধরো আবাল বৃদ্ধ বনিতা যত মায়া লোক আছে সবাই গেলেও তো আমার কোনো সমস্যা হওয়ার কথা না। বদল ভাই, আমার মনে হইতেছে আপনি কোনো একটা কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করতেছেন আমারে। না না, ইঙ্গিত আবার কি? তুমি তো তার ছাত্রী না, তুমি তো তার কাছে যাইতেই পারো। এই শোনেন, আপনার কথাবার্তা কিন্তু আমার কাছে খুব ভালো একটা মনে হইতেছে না। হ্যাঁ, আপনি মনে হয় খুব হতাশ এটা নিয়ে। যাই হোক, আপনার সাথে কথা বলার মতো সময় আমার নাই। আমার এখন পড়তে বসতে যেতে হবে, আমি যাই। আমার এখন পড়তে বসতে হবে, আমি এখন যাই। হ্যাঁ, আজব তো, আপনি কথা বুঝতে পারতেছেন না? আমি পড়তে বসবো, যাই। আপনার সাথে এই হ্যাঁ হ্যাঁ শুনে আমার লাভ নাই, ঠিক আছে? গ্রামের সবাই দেখি লেখাপড়ার বিষয়ে খুব সিরিয়াস হয়ে যাইতেছে। আরে জরি, কিছু বলবা? না, এমনিতে আসলাম। তোমারে দেখা কিন্তু মনে হইতেছে না তুমি এমনি এমনি আসছো। আচ্ছা, আমি কি তোমার কাছে আসতে পারি না? না না, তা তো পারোই। বাবা, তোমার তো অনেক ধৈর্য আছে। তুমি কেমনে করো এত কাম? তোমার বুঝি ধৈর্য নাই? না বাবা, আমার এত ধৈর্য টৈর্য নাই। আছে আছে, তোমারও ধৈর্য আছে। নাহলে এতবার কেউ ম্যাট্রিক পরীক্ষা দিতে পারে? ও, তুমি একবারে পাশ করিছো দেখা আমারে এইসব বলতেছো না? খোটা দিতেছো এখন? আরে না না, পরপর 3 বার ম্যাট্রিক পরীক্ষা দেওয়া অনেক বড় ধৈর্যের কাম। আচ্ছা, মোবারক স্যার কি তোমাদের বাড়িতে আসছিল? কেন? এমনি জিজ্ঞেস করলাম, আসছিল নাকি? ও, তাহলে তুমি মোবারক স্যারের খবর জানার জন্য এখানে আসছো, তাই না? আরে কইলাম না, এমনি আসলাম, তাই জিগাইলাম যে আসছিল কিনা। বলো না। আসছিল। কেন আসছিল? কলি 2 দিন ধরে স্কুলে যায় না, কেন যায় না সেটা জানতে আসছিল। আর তাছাড়া তার মনে কি ছিল সেটা তো আমি জানি না। তোমার কি মনে হয় তার মনে কি ছিল? সেটাই তো কইলাম, তার মনে কি আছে সেটা আমি কেমনে কমু? সব সময় তার মনের কথা আর মুখের কথা মিল হয় না। আচ্ছা, আমি তাহলে যাই। এখনই কি যাবা? একটু বসো, গল্প টল্প করি। না না বাবা, আমার পরীক্ষা আছে, তুমি জানো না। আমি পড়বো, আসি। হ্যাঁ, বদুল, বদুল ভাই, তুমি কেন, কিসের জন্য আসছো আমার ঘরে? কেন কেন আসছো? না, আপনি নাকি মাথায় ব্যথা পেয়েছেন শুনলাম। সেটা তোমাকে কে বলছে যে আমি মাথায় ব্যথা পেয়েছি? কে বলছে এটা তো আর ইম্পর্টেন্ট ব্যাপার না, কিভাবে ব্যথা পেয়েছেন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। মাথায় নাকি এখনো আলু ফুলে আছে। কোথায়? দেখো, আমার মাথায় আলু হয়ে আছে, আলু ফুলে রয়েছে,
সেইটা তুমি বলতেছো, আমার কিন্তু সন্দেহ হইতে আছে বদুল। সন্দেহের কি আছে? আপনার ছাত্রী জরি, কেন জরি দেখতে আইছিল না আপনারে? অসুবিধা নাই, অসুবিধা নাই। ছাত্রী তো তার শিক্ষককে দেখতে আসতেই পারে, এর মধ্যে অসুবিধা কি? ঠিক না? আমি যেমন আপনারে দেখতে আইছি, আপনি আমাকে বাড়িতে থাকেন, ফাও ফিরি খান, ঘোরেন ফেরেন, কাম কাজ করেন না, মানে আছেন আমাকে বাড়িতে। কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে, আপনি অসুস্থ হয়েছেন, মাথায় ব্যথা পাইছেন, আপনারে দেখতে আসা আমার কর্তব্য। দেখো, যাবেন না পড়াইতে জরুরি? সে বিষয়ে তোমার সাথে আমি মোটেও কোনো ধরনের মানে আগ্রহ প্রকাশ করতেছি না কথা বলার জন্য। আরেকটা কথা তুমি পরিষ্কারভাবে শুনে রাখো, এই তোমাদের বাড়িতে আছি তোমার কথায় না, তোমার কথায় আমি তোমাদের বাড়িতে নাই। তোমার মা জননী আমাকে বলছে, সেই জন্য আমি এখানে আছি। অবশ্য এই কথা তুমি বুঝবা কেমন করে? তুমি তো মানে 5 পর্যন্ত পড়ছো, একজন শিক্ষিত মানুষের সাথে কথা বলতে হয় কীভাবে সেটা তো তুমি জানার কথা না। তুমি চলে গেলে আমি এখান থেকে যদি চলে যাও আমি সুস্থ বোধ করবো পুতুল। তুমি চলে যাও, চলে যাও। যাইতে বলছে তোমাকে? কিছু না, থাকো। এইখানে আমি থাকতে আসিনি। অদ্ভুত রকমের একটা ছেলে, এই ছেলেটা অদ্ভুত রকমের একটা ছেলে। কুসুম, এই কুসুম। কি হয়েছে মা? তোর বাবাই তো সেই বিকালবেলা গেল, অহনো তো আসার নাম নাই। বাবা তো পাশের গ্রামে সুতা দেখতে গেছে, তোমার কিছু বইলা যায়নি? বলে তো গেছে, কিন্তু এতক্ষণে তো তার চলে আসার কথা। হয়তো কোনো কাজে আটকে গেছে। তুই এটা ফোন করে দেখ মা। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তুমি কিন্তু মা নামাজটা শেষ করে শুয়ে পড়ো, এতক্ষণ বসে থাকলে তো তোমার কোমরের ব্যথা বাড়বে। তোর বাবার খবরটা জানা, তারপর শুয়ে পড়ি। মা তুমি এমন ভাবে কইতেছো যেন বাবার খোঁজটা না পাইলে তুমি এক্ষুনি খুঁজতে বাইর হবা। সে তো একটা কাজে গেছে, তাই না? কাজটা শেষ করে নিশ্চয়ই চলে আসবে। এই যে বাবা তো চলে আসছে। কি হইছে মা? তুমি এত দেরি করতেছো দেখে মা খুব টেনশন করতেছিল। কেন? তোমার আসতে এত দেরি হইলো, সেই জন্য মেয়েরে কইতেছিলাম এটা খোঁজ নিতে। ও, ওই কাশেম মন্ডলের ওখানে সুতো দেখার পর ইসমাইল মিয়ার সঙ্গে দেখা করতে গেছিলাম। সামনের হাটে কিছু মাল তুলতে হইব না? তা তুমি বসে আছো কেন? বসে থাকবো কেন, ঈশার নামাজটা শেষ করলাম। যাও হাত মুখ দিয়ে আসো। কুসুম, মা তোর বাজানরে খাওয়ান দে। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো তাহলে। কি আশ্চর্য ব্যাপার! টানাটানি করতেছো কেন? একদম চুপ! ওরে 1000 বার কইছো ওই সব বাংলা কিছু যাবি না। তারপর দেখছি না 1000 বার অনেক তো 700 800 900 করে যা। আবার তো মুখে মুখে হ্যাঁ ওই শুনুন না আই কি বলবো হ্যাঁ কি বলবো? তোমার 1000 বার কইছি না ও দাদু সলিমের কাছে না যায়, তারপরে সে সলিমের কাছে গেছে। কেন গেছে? আচ্ছা আমি দেখতেছি বাবজান, তোমার না তোমার আব্বা ওই বাড়িতে যাইতে না করছে, তুমি কেন গেছো বাবজান? আরে সে আমার চাচা, চাচার বাড়িতে গেলে কি হয়? ভাই সে তো চাচা হয় কেমনে? হ্যাঁ আমি তো তার ভাই বোনের স্বীকার করি না, তার তো চাচা হয় কেমনে? ওরা ভালো করে বুঝাও, আমি যাতে ওই শৈল পাগলার বাড়িতে ওরা আর না দেখি। আচ্ছা মা, ওই চাচারে অস্বীকার করলে কি চাচার চাচা থাকে না? না বাবা, চাচা থাকে না। ও আচ্ছা, তাহলে আব্বারে অস্বীকার করলে তো আব্বা থাকবো না, তাই না? এইসব কথা বলতে হয় না শোনা, এসব কথা বলতে হয় না। তো তোমার ফ্যান বন্ধ কেন? ফ্যান চলে না? না ফ্যান তো চলে, কিন্তু এখন তো এই হেড ফ্যান আমার চেয়ে আব্বার বেশি দরকার। আচ্ছা মা, তুমি একটা কাজ করো তো, আমার এতগুলো ফ্যান কিনে দিও, তাইলে আমি ওই যাদের মাথা গরম তাদের প্রত্যেকটা একটা করে ওই হেলমেট ফ্যান বানায়া গিফট করুম। আচ্ছা শোনা, আচ্ছা আমি তোমার অনেকগুলো ফ্যান কিনে দেবো বাবা,
অনেকগুলো ফ্যান কিনে দিব। তুমি এখন একটু ঠান্ডা হয়ে বসো, তোমার মাথাটা একটু না না না, ঘরে বসলে আমার মাথা ঠান্ডা হইতো না। আমি বাইরে যাই, বাগানে যাই, বাগানে গেলে ঠান্ডা হইতো। কুসুম, কুসুম, কই রে মা? একটু বাইরে আয়। চাচা আপনি? হ্যাঁ, এই কাপড়গুলি রেডি হইছে? এই সামনে হাটে নিয়ে যেতে পারবো তো? জি চাচা পারবেন। আচ্ছা, এই বয়, এই দেখ, এই যে সামনের হাটের এই সুতাও দিয়ে গেলাম, একটু বুঝে রাখ। চাচা হ্যাঁ, আপনার যে আলাদা করে আমার জন্য সুতা আনতে বলছিলাম আনছি রে মা। এই যে দেখ, আলাদা করে যেটা নিয়েছি এটা হইলো তোর লেগে আনছি আলাদা। তো মা, এই তুমি আলাদা করে সুতা চাইলে কে? সারা জীবন কি চাচা খালি অন্যের জন্য শাড়ি বুনবো, নিজে পরবো না? অবশ্যই পড়বি রে মা। এইটা তো কষ্ট নাই মা, তুই আমারে তুই নিজের লেগে শাড়ি বানাবি, তাহলে তো আমি আরো বেশি করে সুতা নিয়ে আইতাম। আচ্ছা ঠিক আছে, তুই আমি আগামী সপ্তাহে তোর লেগে আরো বেশি করে সুতা নিয়ে আমন। আচ্ছা, ওই সুতার দামটা চাচা আমার মজুরি থেকে কাইটা রাখেন। এটা তুই কোনো কোনো কথা কইলি? আমি তোরে সুতা দিছি, তুই আমারে দাম কাটাই নিতে কইছস, তাহলে তুই আর আমার চাচাটা কইস কেন? না না চাচা, সুতা তো সবসময় আপনি কিনা আনেন। আনলামি, তাতে কি? আচ্ছা, তুই কি আমারে পর ভাবস? সি সি চাচা, আপনারে আমি পর ভাববো কেন? আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন সেভাবেই হবে। আচ্ছা ঠিক আছে। সালাম। ভাইজান কি হয়েছে? না কিছু হয় নাই, এই সুতা নিয়ে আইলাম। এই কুসুম একটা কাপড়ের সুতা চাইছিল আমার কাছে, তো ওইটাই আইনা দিছি। আনতে হবে না ভাইজান, এই কুসুম মায় কয় যে এই সুতার দাম আমার দিয়া দিব। ক ভাইজান, এটা কোনো কথা হইল? কিরে কুসুম, তোর সুতার দরকার, তুই তো আমারে কস নাই? থাক ভাইজান, এই আপনার কাছে কয়া আর আমার কাছে কয়া একই কথা। তাই তোমার সুতার দাম কত? আরে আমার সুতার দাম দিতে হইব না, আমি এইটা কুসুম মামুনিরে গিফট করলাম। তাইলে তো এটা তোমাদের চাচাবাতিজির বিষয়, এটাতে আমি আর না থাকি। চাচা আপনি বসেন, আমি চা বানায় নিয়ে আসতেছি। না রে মা, আমার আবার দোকানে যাইতে হইব। তুই আমার কাপড়গুলি দিয়ে দে, আমি তাড়াতাড়ি যাই। আপনার কাপড় রেডি আছে চাচা, চা বানাইতে বেশিক্ষণ লাগবে না, বসেন। আরে বই বই, চা খাইয়া যা। সালাম ভাইজান, সুতার দাম নাকি আবার বাড়ছে? হ ভাইজান, যেইভাবে আস্তে আস্তে সুতার দাম বাড়তেছে, তাতে শাড়ির দাম যে কই গিয়া ঠেকে আল্লাহই জানে। ব্যবসাটা মনে হয় আর ভালোভাবে করতে পারুম না রে। কি কমো ভাইজান, আমি মাথায় তো কিছু ঢুকতেছে না। আর চিন্তা করিস না, আল্লাহ একটা ব্যবস্থা করবো না। বন্ধু, এটা কি? কত? এটা কি হেলিকপ্টার? না, ফ্যান। ফ্যান তো দেখতে পাইতেছ, আবার জিজ্ঞেস করলে গিয়া? হ্যাঁ দোস্ত, ফ্যান কি লেগে লাগাইছস? মাথা কি বেশি গরম হয়ে গেছে? এ বুকই, তুই তো সবই জানিস, তারপর একটার পর একটা প্রশ্ন করস কেন? নাকি আমার মেন্টাল রোগের মতো তোরও প্রশ্ন করার রোগ আছে? আপনার ইটের কাজ মনে হয় আজকেও লাগবে। হ্যাঁ ইটের কাজ, হ্যাঁ, ইট মারার কাজ। এই বাড়িতে আসাটাই আমার ভুল হয়ে গেছে। চলো চল যাই। চলো চলো যাই। চলো মানে? আচ্ছা চলো মানে কি? ও শ্বশুর বাড়িতে আইসে কেউ চলে যায়? বাড়ির যায় যাতে কথায় কথা আমার খোটা দিতে পারো না? আমি তোমারে কতবার কইরা কইলাম তার কাছে তুমি একটু প্রস্তাবটা দাও, এখনো তুমি সেইটাই করতে পারলা না। এটা কোনো কথা হইলো? তুমি কও। তোর বিয়ের প্রস্তাব?